রামপুরা ক্লিয়ার। আচ্ছা, শনি রাখা একটু ঝামেলা এখন শনি আছে। রাখায় কিছু মোল্লারাই 41টা হ্যাঁ জানি না, মাদ্রাসা আছে। খালি মোল্লা না, ওখানে অনেক মাদ্রাসা মাদ্রাসা আছে, ওই ওদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওরা ব্যারিকেড দিয়ে আসছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, তখন দুই পাশে ধরবে। আচ্ছা, এটা মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে 36 পাঠানো হচ্ছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, ঠিক হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বম যাবে আর কি। এভাবেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার দিয়ে সেখানে বোম্বিং করার আদেশ দেন। সেই সময় 36 সেনা মোতায়েন করতে চেয়েছিলেন তিনি। আমরা হলো রণক্ষেত্রের সাথী। না, রণক্ষেত্রের সাথী তো আপনি একটু দয়া করে মানে এই পিকআপটা করতে বলেন উপরে। 24 সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। শেখ হাসিনাকে সেখানে এ কথা বলতে শোনা গেছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনু বলছিলাম। না, আমি একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং শনি রাখা একটু ঝামেলা এখন শনি আছে। রাখায় কিছু মোল্লারাই 41টা হ্যাঁ জানি না, খালি মোল্লা না, ওখানে অনেক মাদ্রাসা আছে, ওই ওদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাইকিং করতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নারায়ণগঞ্জে যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা 36 সেনা নামাচ্ছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আসছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, তখন দুই পাশে ধরবে। আচ্ছা, মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, যে 36 পাঠানো হচ্ছে, হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা, ঠিক হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড বম যাবে আর কি। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় আজ 53তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তানভীর হাসান জোহা। তিনি এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর এবং একই সঙ্গে ইনভেস্টিগেশনের কাজও করে থাকে, দায়িত্ব পালন করে। একই সঙ্গে এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা। একই সঙ্গে এই মামলার বিশেষ তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দিতে তানভীর হাসান বলেন, গত বছরের 23 ডিসেম্বর শেখ হাসিনার ফোন আলাপের 69টি অডিও ক্লিপ এবং 3টি মুঠোফোন নম্বরের সিডিআর এনটিএমসি থেকে জব্দ করেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী লেথাল ওয়েপন ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দিয়েছেন। আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে হেলিকপ্টার ব্যবহার করে বোম্বিং করার কথাও বলেছিলেন এবং পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিলেন। রাজাকারদের ফাঁসি দিয়েছি, ওদেরও তাই করব, সব বলেছি। 36 সেনা নামিয়ে বোম্বিং করা, হ্যাঁ, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, 36 সেনা, ঠিক আছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া।